অপারেশনের পর স্মৃতি হারিয়ে সবাইকে ভুলে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তারপরে আদির অপারেশন শুরু করবে, ঠিক তখনই পালস ওঠানামা করতে থাকে। তখন তো আনন্দী পুরো চমকে যায় আর বলে আদি আদি বলে চিৎকার করে ওঠে। ওইদিকে দেখা যাবে আদির মা আর তনুশ্রী তখন ঠাকুরের সামনে প্রার্থনা করছে। তখনই বিজয়া বলে, ঠাকুর তুমি আমার আদিকে দেখো, আমার আদির যেন কিছু না হয়, ওকে তুমি ফিরিয়ে দিও। আমি যদি জীবনে ভালো কোনো কাজ করে থাকি তার বিনিময়ে হলেও আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দিও। আমি জানি আনন্দী আনন্দী ঠিক পারবে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। তখন তনুশ্রী বলে, হ্যাঁ কাকিমণি, তুমি না একদম চিন্তা করো না, আনন্দী ঠিক পারবে দাদাভাইকে সুস্থ করতে। তুমি একদম চিন্তা করো না, আনন্দের উপর ভরসা রাখো। তখন বিজয়া বলে, হ্যাঁ রে, আমি তো আনন্দের উপরই ভরসা করে আছি। ওইদিকে দেখা যাবে আদির পালস আস্তে আস্তে কমতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে আদির বাবা খুব টেনশনে পড়ে যায় আর বলে, না, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে ভিতরে যেতে হবে, আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে আমার ছেলের অবস্থা কি। তখনই কাকুমণি আর অর্ণব আদির বাবাকে আটকায় আর বলে, না, তুমি এখন যেতে পারবে না, অপারেশনের সময় কোনোদিনও কেউ ঢুকতে পারে না বাবা। ওইদিকে তোষা বারবার করে আনন্দীকে দোষারোপ করতে থাকে। তখন নন্দু বলে, আচ্ছা তোষা, তুমি চুপ করবে? আনন্দী ইজ দ্য বেস্ট, তাই আনন্দের উপর ভরসা রাখতে হবে। আনন্দী আমাদের চেস্টকে কিচ্ছু করতে দেবে না, কিচ্ছু না, কিচ্ছু হতে দেবে না ও। তারপরে দেখা যাবে সুপর্ণা আনন্দীকে বলে, আনন্দী, এবার এবার স্যারের পালস নর্মাল হয়েছে, সব নর্মাল, এবার তুমি অপারেশন শুরু করো। তখনই আনন্দী হঠাৎ করে আদির কথা ভেবে খুবই নার্ভাস হয়ে যায় আর বলে, না, আমি পারবো না, আমি পারবো না আদির অপারেশন করতে। তখন সবাই মিলে বোঝাতে থাকে। ওইদিকে তোষা বলে, আমি জানতাম, আমি জানতাম এরকমটাই হবে, এরকমটাই হবে, না হলে সবাইকে দিয়ে কি সব কাজ হয়? এখন মাঝপথে কি স্যারের এই আনন্দের গাফিলতির জন্য স্যারের জীবনটা যাবে নাকি? তখনই আদি কাকুমণি বলে, না তোষা, তুমি না মুখ সামলে কথা বলো, কিচ্ছু হবে না আদির। আর আনন্দী আনন্দী কখনো কোনো কাজ মাঝপথে ছেড়ে দেয় না, বুঝতে পেরেছো? আনন্দী যে কাজ নেয় ও সাকসেসফুলি সেটা হ্যান্ডেল করে। তুমি আনন্দীকে চিনো না, আমাদের সবার আনন্দের উপর ভরসা আছে। তখন নন্দু বলে, আচ্ছা তোষা, তোমার খারাপ কথা ছাড়া আর কোনো কিছু বলার নেই না, তাই না? তুমি না একটু মুখটা বন্ধই রাখো, বন্ধই রাখো তুমি। তারপরে আনন্দীকে সুপর্ণা বলে, আনন্দী, তোমাকে যে পারতেই হবে তোমাকে স্যারকে ফেরাতে। তখনই আনন্দী অপারেশন শুরু করে। তারপরে অপারেশন প্রায় হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে আদির আর নিঃশ্বাস নিচ্ছে না। তখন মেশিনও আর চলছে না। তখন তো আনন্দী চিৎকার করে ওঠে আদি বলে। তারপরেই সুপর্ণা বলে, আনন্দী, আনন্দী বুকে চাপ দাও, বুকে চাপ দাও স্যারের। তারপরে আনন্দী বারবার করে নিঃশ্বাস নেওয়ার জন্য আদি যেন ফিরে আসে, আদি যেন আবারও আবারও নিঃশ্বাস নেয়, সেই জন্য বারবার করে বুকে চাপ দিতে থাকে। কিন্তু আদি কিছুতেই নিঃশ্বাস নেয় না। তখন আনন্দী পুরো ভেঙে পড়ে। ওইদিকে দেখা যাবে আদির মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই প্রদীপটা নিভু নিভু করলেই তনুশ্রী আর বিজয়া দুজন মিলে প্রদীপটা ধরে ফেলে। তখন প্রদীপটা আর নিভতে দেয় না। তারপর বিজয়া বলে, ঠাকুর তুমি এটা কোন ইঙ্গিত দিলে? আমার আদির কিছু হবে না তো? না না, তুমি আমার আদির কিছু করো না ঠাকুর, তুমি আমার আদিকে ফিরিয়ে দাও, আমার আদিকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি, আমার আদির যেন কিছু না হয়, কিছু না হয়। এই বলে বিজয়া প্রার্থনা করতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে আদির বাবার অবস্থাও খুব খারাপ হয়ে যায় আর বলে, আমার সন্তান, আমার সন্তান আমার চোখের সামনে এভাবে এভাবে শেষ হয়ে যাচ্ছে। না না, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারছি না। আমি এখনই ভিতরে ঢুকবো, আমাকে যে জানতেই হবে, যেতে হবে, আদির কাছে যেতে হবে। তখনই কাকুমণি আর অর্ণব আবারও আদি বাবাকে আটকায় আর বলে, জানো না বাবা, তুমি তুমি তো একজন ডক্টর, তুমি তো জানো যে অপারেশনের মাঝখানে এভাবে যাওয়া যায় না। তখন তোষা বলে, হ্যাঁ স্যার, আপনি নিজেকে সামলান, আনন্দী আমাদের কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না। তখন নন্দু বলে, তোষা, তুমি না একজন ডক্টর, তুমি জানো না যে অপারেশন থিয়েটারে এভাবে যে কেউ যখন তখন ঢুকে যেতে পারে না? তাহলে তাহলে কেন এসব কথাগুলো বলছো? আর ওখানে তো চেষ্টা করছে। তখন তোষা বলে, না, এভাবে হবে না, এভাবে হবে না, এবার লাস্ট লাস্ট একটাই উপায় আছে। তখনই আনন্দী বলে, হ্যাঁ সুপর্ণা, এবার এমনিতে হচ্ছে না, হবে না এভাবে, এবার ইলেকট্রিক শর্ট দিতে হবে, ওইভাবেই আদিকে ফিরিয়ে আনতে হবে। তখনই সবাই সেই ব্যবস্থা করে। ওইদিকে দেখা যাবে বিজয়া খুব কাঁদতে থাকে আর বলে, না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে, আদি কেমন আছে দেখতে হবে। তখন তনুশ্রী বলে, না কাকিমণি, তুমি নিজেকে সামলাও, এরকম করো না, এরকম করো না তুমি, ওইখানে দাদা ভাইয়ের অপারেশন হচ্ছে তো।
তখন বিজয়া বলে, শোনো, তুমি ভুলে যেও না, আমি আমি তোমার ম্যাডাম, বুঝতে পেরেছো? তখন তনুশ্রী বলে, সরি ম্যাডাম, কিন্তু আপনি এভাবে যেতে পারবেন না। ওইখানে অপারেশন হচ্ছে, আর আপনি ভুলে যাবেন না যে আনন্দী লাহিড়ী সে অপারেশনটা করছে। সে না দাদা ভাইয়ের কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হতে দেবে না। তখনই বিজয়া চুপ হয়ে যায়। তারপর তনুশ্রী বলে, আপনি আনন্দীর উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। তখন বিজয়া বলে, আমি একজন মা, এভাবে ঠাকুর আমাকে যে ইঙ্গিত দিয়েছে সেটাকে আমি ফেলে দিতে পারি না। এভাবে প্রদীপ নিভু নিভু করা, না না, নিশ্চয়ই কোনো অশুভ ইঙ্গিত আছে, আমাকে যে যেতেই হবে, আমি কি করব? তখন তনুশ্রী বলে, ম্যাডাম, এখানে থেকে আমাদের প্রার্থনা করাটাই উচিত। এখন দরকার দাদা ভাইয়ের প্রাণ ফেরানো, প্রার্থনা করুন। তখনই এই বলে বিজয় আর তনুশ্রী দুজনে আবারও প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে ইলেকট্রিক শর্টের ব্যবস্থা করে। তারপরে দুবার শক দিলেও আদির পা চলে না। তখনই সুপর্ণা বলে, হচ্ছে না আনন্দী, হচ্ছে না। তখন আনন্দী বলে, না স্যার আমার কথা শুনছে না, স্যার প্লিজ আপনি রেসপন্স করুন, আপনি ফাইট করুন, আপনাকে যে ফাইট করতে হবে, আপনাকে বাঁচতেই হবে। তখন আনন্দী বলে, পাওয়ারটা আরো বাড়িয়ে দাও। তখনই নন্দু বলে, পাওয়ারটা তো ম্যাক্সিমাম হয়ে গেছে, এর থেকে বেশি তো আনন্দী আর বাড়াতে পারবে না, কি করছে ও? তখন তোরসা বলে, আমি জানতাম এই এভাবে এভাবে আমরা কিছুতেই স্যারকে শেষ হয়ে দিতে পারি না। আপনারা না, আপনারা এখনই নতুন কোনো নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তখন অর্ণব বলে, এখন? তখন তোষা বলে, হ্যাঁ, সবাইকে দিয়ে সব কাজ হয় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না। তখনই নন্দু বলে, আচ্ছা, আনন্দীকে আনন্দীকে তুমি কতদিন চিনো? জানো আনন্দী কত ভালো একজন নিউরোলজিস্ট? তাহলে এসব কথাগুলো কেন বলছো তুমি তোষা? তখন তোষা চুপ করে থাকে আর খুবই ভেঙে পড়ে সবাই। তখন আনন্দী দেখা যাবে আবার মেশিন হাতে নিয়ে নেয়। তারপরে আদিকে বলে, আদি, তোমাকে এবার নিঃশ্বাস নিতেই হবে, নিঃশ্বাস নিতেই হবে, আমার কসম তোমাকে, আমার দিব্যি দিলাম তোমাকে, তোমাকে নিঃশ্বাস নিতেই হবে। এই বলে বুকের মধ্যে ইলেকট্রিক শক দিলেই ঠিক একটু পরে দেখা যাবে আদি আবারও নিঃশ্বাস নেওয়া শুরু করে। তখন সুপর্ণা বলে, আনন্দী, আনন্দী তুমি পেরেছো, পেরেছো আনন্দী, স্যার নিঃশ্বাস নিচ্ছে, স্যার ফিরে এসেছে। তখনই আনন্দী বলে, সত্যি স্যার নিজের প্রমিস রেখেছে। আদি কখনো নিজের প্রমিস ভোলে না। তার মানে আমি যে দিব্যি দিলাম সেটা সেটা আদি শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে। না, সবকিছু চেক করতে হবে। তখন সুপর্ণা বলে, আনন্দী সবকিছু নর্মাল আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন তো বাইরে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে তোষাকে নন্দু বারবার করে অনেক কথা শোনাতে থাকে আর বলে, কে যেন বলেছিল আনন্দী পারবে না, আনন্দীর মতো কেউ পারবে না, কেউ না। তখন এই কথাগুলো শুনে তোষা খুব রেগে যায়। এদিকে আনন্দী খুব খুশি হয়। তারপরে সুপর্ণা বলে, সত্যি আনন্দী, এবার মিরাকেল ঘটলো, মিরাকেল, তুমি না সত্যি ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান তুমি। তারপরে ওইদিকে বিজয়া আর তনুশ্রী ছুটে আসে। এদিকে আনন্দী অপারেশন থিয়েটার থেকে বের হলেই সবাই মিলে হাতে তালে দিতে থাকে। তখন আদির বাবা বলে, সত্যি আনন্দী, তুমি ম্যাজিক জানো, তোমার হাতে ম্যাজিক আছে, আজকে একটা মিরাকেল ঘটলো, মিরাকেল। তখন তো আনন্দী খুব খুশি হয়। ওইদিকে বিজয়া আনন্দীকে খুশিতে জড়িয়ে ধরে। তখন আদির বাবা বলে, আজকে বিজয়া, আমি দেখেছি আনন্দী কিভাবে কিভাবে আমাদের আদিকে ফিরিয়ে এনেছে, ফিরিয়ে এনেছে আমাদের আদিকে। তখন বিজয়া বলে, তুমি একটু মাকে ফোন করে বলে দাও, চিন্তা করছে তো। তখন আদির বাবা সঙ্গে সঙ্গে ঠাম্মিকে বাড়িতে ফোন করে সবটা জানায়। আর এদিকে সবাই খুব খুশি হয়। তারপর দেখা যাবে আদিকে বেডে দেবে, তখন নিয়ে আসলেই তারপর নন্দু বলে, আচ্ছা তোষা, তোমরা বরং স্যারকে কেবিনে শিফট করিয়ে দাও, ঠিক আছে? তারপর দেখা যাবে আদির যখনই জ্ঞান ফিরে, তখন আদি কাউকে চিনতে পারে না। তখন বলে, আপনারা কারা, আপনারা কেন আমার কাছে এসেছে? তখন আদির অবস্থা থেকে বিজয় কাঁদতে থাকে আর আনন্দী বলে, মা, আদির মেমোরি লস